আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন আছি তোমাদের গণিত বইয়ের ৩৩ পৃষ্ঠায়। এই পৃষ্ঠার অঙ্কগুলো আমরা আজকে সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং এই ভিডিও নিয়ে যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা। চলো বন্ধুরা, আমরা আজকের অঙ্কগুলো সমাধান করি। ৩ নম্বরে দেওয়া আছে, মিলির বাসায় ৩ জন অথবা ৫ জন বন্ধু বেড়াতে এলে তাকে কমপক্ষে কয়টি চকলেট কিনতে হবে যাতে সবাইকে সমানভাবে ভাগ করে দিতে পারে। আমাদেরকে ৩ ও ৫-এর গুণিতক বের করতে হবে। এখানে ৩-এর গুণিতক হলো ৩ কে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিরিকা ৯, ৩ চারা ১২, ৩ পাঁচা ১৫, ৩ ছয় ১৮, ৩ সাতা ২১, ৩ আটা ২৪, ৩ নং ২৭, ৩ দশে ৩০। ৫-এর গুণিতক হলো ৫ একে ৫, ৫ দুগুণে ১০, ৩ পাঁচা ১৫, ৪ পাঁচা ২০, ৫ পাঁচা ২৫, ৫ ছয় ৩০, ৫ সাতা ৩৫, ৫ আটা ৪০, ৫ নং ৪৫, ৫ দশে ৫০। ৩ ও ৫-এর সাধারণ গুণিতক হলো ৩-এর গুণিতকে ১৫ আছে, ৫-এর গুণিতকেও ১৫ আছে, তাই ১৫ হলো সাধারণ গুণিতক। এখানে ৩-এর গুণিতকে ৩০ আছে, ৫-এর গুণিতকেও ৩০ আছে, সুতরাং ৩ ও ৫-এর সাধারণ গুণিতক হলো ১৫ এবং ৩০। এখানে দেখো ৩-এর গুণিতক ও ৫-এর গুণিতক দেওয়া আছে, তাদের মধ্যে সাধারণ গুণিতক হলো ১৫ এবং ৩০। ৩ ও ৫-এর সবচেয়ে ছোট লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো ১৫ এবং ৩০-এর মধ্যে সবচেয়ে ছোট হলো ১৫, তাই ৩ ও ৫-এর সবচেয়ে ছোট লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো ১৫। তাহলে ৩ ও ৫-এর লসাগু হলো ১৫, অর্থাৎ মিলি কমপক্ষে ১৫টি চকলেট কিনলে তার ৩ জন অথবা ৫ জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দিতে পারবে। এই ১৫কে বলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা সংক্ষেপে লসাগু বলে। এখানে লেখা আছে ২ বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট লঘিষ্ঠ সংখ্যাকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলে। এই লসাগু কাকে বলে মুখস্থ করে নিবে। ৩ নম্বর প্রশ্নে দেওয়া আছে ৩ ও ৪-এর ১০টি করে গুণিতক লিখি। ৩-এর গুণিতক লিখি। ৪-এর গুণিতক হলো, এখন ক নম্বরে দেওয়া আছে ৩ ও ৪-এর ৩টি সাধারণ গুণিতক নির্ণয় করি। এখানে দেখো ৩-এর গুণিতক ১২, ৪-এর গুণিতকও ১২, আমরা একটি সাধারণ গুণিতক পেলাম। ৩-এর গুণিতক ২৪, ৪-এর গুণিতকও ২৪ আছে, আমরা ২টি করে সাধারণ গুণিতক পেলাম, তাহলে আরও একটি সাধারণ গুণিতক দরকার। এখন ৩-এর গুণিতক লিখি। ৩ ১১ ৩৩, ৩ ১২ ৩৬, আর এখানে ৪-এর ৪ ১১ ৪৪, ৪ ১২ ৪৮। এখন দেখো ৩-এর গুণিতকে ৩৬ আছে, ৪-এর গুণিতকেও ৩৬ আছে, তাহলে ৩ ও ৪-এর ৩টি সাধারণ গুণিতক হলো ১২, ২৪ এবং ৩৬। খ নম্বর বলেছে ৩ ও ৪-এর লসাগু নির্ণয় করি। ৩ ও ৪-এর লসাগু হবে, এখানে সবচেয়ে লঘিষ্ঠ গুণিতক কোনটি? ১২, সুতরাং ৩ ও ৪-এর লসাগু হবে ১২। ৪ নম্বরে দেওয়া আছে লসাগু নির্ণয় করি। এখানে ৫টি অঙ্ক দেওয়া আছে, এই ৫টি অঙ্কের লসাগু নির্ণয় করব। চলো লসাগু নির্ণয় করি। ১ নম্বরে ৮-এর গুণিতক নির্ণয় করব। ৮-এর গুণিতক হলো ৮, ১৬, ২৪, ৩২, ৪০, ৪৮, ৫৬, ৬৪, ৭২ এবং ৮০। এখন ১২-এর গুণিতক লিখব। ১২-এর গুণিতক হলো ১২, ২৪, ৩৬, ৪৮, ৬০, ৭২, ৮৪, ৯৬, ১০৮ এবং ১২০। এখন এই দুটির মধ্যে সাধারণ গুণিতক কোনগুলো দেখো। এখানে ২৪ আছে, এখানেও ২৪ আছে, ৮-এর ৪৮ আছে, ৯-এও ৪৮ আছে, ৮-এ ৭২ আছে, ১২-তেও ৭২ আছে। ৮ ও ১২-এর সাধারণ গুণিতক হলো ২৪, ৪৮ এবং ৭২। এই তিনটির মধ্যে সবচেয়ে লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো ২৪।
আমরা লিখলাম 8 ও 12 এর মধ্যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো 24। সুতরাং 8 ও 12 এর লসাগু হবে 24। এখন 2 নম্বরে 9 ও 12 এর লসাগু নির্ণয় করব। 9 গুণিতক লিখলাম 9, 18, 27, 36। এখন 12 গুণিতক হলো 12, 24, 36, 48। এখন 9 ও 12 এর মধ্যে সাধারণ গুণিতক হলো 36। সুতরাং 9 ও 12 এর লসাগু 36। আমরা প্রথমে কি করব, 3টি বা 4টি করে গুণিতক নির্ণয় করব। প্রথমে যেই সংখ্যাগুলো মিলবে সেই সংখ্যাটি আমরা লসাগু হিসেবে নির্ণয় করব। 3 নম্বরে 12 ও 14। 12 এর গুণিতক হলো 12, 24, 36, 48, 60, 72, 84। 14 এর গুণিতক হলো 14, 28, 42, 56, 70, 84 এবং 98। 12 ও 14 এর সাধারণ গুণিতক হলো 84। 12-র মধ্যেও 84 আছে, 14-র মধ্যেও 84 আছে। তাই 12 ও 14 এর সাধারণ লঘিষ্ঠ গুণিতক হলো 84। সুতরাং 12 ও 14 এর লসাগু হলো 84। 4 নম্বরে 7 ও 6 এর লসাগু আমরা নির্ণয় করব। 7 এর গুণিতক হলো 7 × 7, 7 × 14, 3 × 21, 4 × 28, 5 × 35, 6 × 42, 7 × 49। 6 এর গুণিতক হলো 6 × 6, 6 × 2 = 12, 318, 424, 5 × 30, 6 × 36, 6 × 42। এখন 7 ও 6 এর সাধারণ লঘিষ্ঠ গুণিতক হলো 7 এর মধ্যে 42 আছে, 6 এর মধ্যেও 42 আছে। তাহলে 42 হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। সুতরাং 7 ও 6 এর লসাগু হলো 42। 5 নম্বরে 15 ও 20। 15 এর গুণিতক হলো 15, 30, 45, 60। 20 এর গুণিতক হলো 20, 40, 60, 80। আমরা 4টি গুণিতক নিলাম। 15 ও 20 এর সাধারণ লঘিষ্ঠ গুণিতক হলো 60। 15-তে 60 আছে এবং 20 এর গুণিতকও 60 আছে। তাই 60 হলো সাধারণ লঘিষ্ঠ গুণিতক। সুতরাং 15 ও 20 এর লসাগু হবে 60। 4 নম্বরে 8 ও 6 সংখ্যা দুইটি ব্যবহার করে লসাগু নির্ণয় সংক্রান্ত গল্প তৈরি করি। তোমরা এই গল্পটি নিজে তৈরি করবা এবং বাসায় চর্চা করবা। বন্ধুরা, আশা করি আজকের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।